এক তালাক। রাজন 2 তালাক। রাজন 3 তালাক। যাও, তুমি তো সবার মতো। রাজন রাজন ছাড়ো। আমি কি তোর বাপের টাকায় মদ খাই রে? হ্যাঁ, আমি আমার নিজের টাকায় মদ খাই, তোর বাপের টাকায় মদ খাই না আমি। তুই আমার শাসন করার কে? হ্যাঁ রাজন, দিন দিন কিন্তু তুমি অমানুষ হয়ে যাচ্ছ। দিন যাচ্ছে আর তোমার অত্যাচারের পরিমাণ বেড়েই যাচ্ছে। আমি অমানুষ? তুই অমানুষ। তুই আমার বাড়িতে থেকে আমাকে এই আমি কোটিপতি, আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই। আমি মদ খাবো, জুয়া খেলবো, যা মনে চায় তাই করবো। এই তোর কি তাতে? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা। খবরদার, আর একটা গালিও দিবেন আমাকে। এই কি করবি? কি করবি তুই? আমি গালি দিব, তুই কি করবি বল? তুমি তো জানতে যে আমি গরিব ঘরের মেয়ে, জেনেই তো আমাকে বিয়ে করেছো। জানতাম তুই গরিবের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। ভালো লাগছিল, বিয়া করছি, ভালো লাগে ভাই, তোকে ছেড়ে দেবো। যা, ছেড়ে দেবো। না রাজন, না না না, এটা তুমি কি বলতেছো রাজন? 1 তালাক। রাজন 2 তালাক। রাজন 3 তালাক। এইটা তুই কি করলি বাপ? হ্যাঁ, তুই বৌমারা তালাক দিয়ে দিলি? রাজন, নেশার ঘরে তুই যেটা করলি, তোর নেশা কেটে গেলে করার আর কিচ্ছুই থাকবে না। আমার কিচ্ছু করার দরকার নেই, ওকে তালাক দিয়ে দিয়েছি, ও এই বাড়ি থেকে চলে যাবে। এই তুই নেকা কান্না করছিস কেন? হ্যাঁ, এই তোর চোখের এই পানি আমার মন গলাতে পারবে না। এই হারামজাদি, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোকে বলেছি না বেরিয়ে যেতে? যা, বেরিয়ে যা। হ্যাঁ, বেরিয়ে যা। রাজন, একটা কথা ভুলে যাস না, এই বাড়িটা তোর না, এই বাড়িটা হচ্ছে এই করিম শেখের। এই করিম শেখ ইচ্ছা করলে বৌমারা এই বাড়িতে সারা জীবন রাখতে পারে, কিন্তু ইসলামের বিধান মতো তুই বৌমারা তালাক দিয়ে দিস। এই মুখ আর কোনো দিন তোর দর্শন করিব না। চলো, আজ রাতটা তুমি আমাদের কাছেই থাকবে। আসো, অমানুষ কোথাকার। আমার শাসন করে, আমার টাকায় মদ খাই আমি। হ্যাঁ, আমার টাকায় মদ খাবো, আমার যা খুশি আমি তাই। তুই বল আর কি? দোস্ত, বাসায় তো বিশাল ঝামেলা হয়ে গেছে রে। আরে গতকালকে রাত্রে বললাম এত খাবো না, জোর করে খাওয়াই দিলি। বাসায় কি না কি করছি আয়শা বলতে পারি না আমি। বাবা, মা, লাইজু, কি ব্যাপার? তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ বউ? কার সাথে কথা বলবো? কে তোমার বউ? কেন তুমি আমার বউ? ছিলাম আমি তোমার বউ, কিন্তু এখন আর নেই। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি কেমনে? এখন তো তোর নেশা কেটে গেছে। কালকার রাইতে বৌমারা তালাক দিছ। মা, বাবা এসব কি বলছে? রাত্রে যা ঘটিয়েছিস ঠিক তাই বলছি। আচ্ছা, আমি নেশার ঘরে কি বলেছি না বলেছি সেটা কি মনে রাখতে হবে নাকি? হ্যাঁ, মনে রাখতে হইব। এটা ধর্মীয় ব্যাপার, এটা সামাজিক ব্যাপার। তুমি ইসলাম ধর্মের থেকে এটা বলছো, তোমার বউ তালাক হয়ে গেছে। বাবা, বাবা ধর্ম? হ্যাঁ, ধর্মের বিধানে তোমার বউ তালাক হয়ে গেছে।
না না, আমি এই তালাক মানি না। তুই না মানলে এই সমাজের কিচ্ছু যায় আসে না। লাইজু, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করবো না। আমি আপনাকে ক্ষমা করলেও এই সমাজ আর ধর্ম এটা কখনোই মেনে নেবে না। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, আপনি থাকেন আপনার সংসারে। বাবা ওকে থামাও না মা, মা ওকে। লাইজু, লাইজু দাঁড়াও, লাইজু। নেশার চলে আমি কি করে ফেললাম, আমার সংসারটা সব ধ্বংস করে ফেললাম। আমি কি করবো? আমি যেভাবেই হোক আমার বউকে আমি ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো। তাহলে তুমি তোমার সিদ্ধান্তটা ঠিক রাখলা, তুমি চলে যাবে? হ, চইলা যাইতাছি। আরে আমি কেন, দুনিয়ার কোনো মাইয়ান একজন শারীরিক অক্ষম পুরুষের লাগে সংসার করব না। তার মানে একটা স্বামীর প্রেম, ভালোবাসা, মহব্বত কোনো কিছুর মূল্য নেই তোমার কাছে? তুমি কইতাছো প্রেম ভালোবাসার কথা? একজন পুরুষের যদি পুরুষত্ব না থাকে না, তার কোটি টাকারও মূল্য নাই একজন নারীর কাছে, বুঝছো? হ্যাঁ রে বিধি, তোমার কি নির্মম খেলা। একটা অক্ষম পুরুষ হিসেবে আমার এই দুনিয়াতে পাঠাইলা, আর এই দৃশ্যগুলো আমার দেখতে হইলো কেন? তুমি আমার মনটা অনেক কঠিন পাথর বানিয়ে দিলা। কেন আমি বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য, সন্তানের মুখের বাবা ডাক শোনার জন্য বিয়ে করে বারবার কষ্ট পাই? কেন আমি বারবার নিষ্পাপ মেয়েদের মনে কষ্ট দিয়ে পাপের বোঝা বাড়াচ্ছি? এই তুমি দাঁড়া আছো কেন? তুমি চলে যাও। তুমি যতক্ষণ এখানে দাঁড়ায় থাকবে আমার কষ্টটা আরো বাড়বে। দয়া করে তুমি চলে যাও। তুমি কাগজটা গিয়ে পাঠিয়ে দাও, আমি সময় মতো চলতে পারি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনাকেই তো আমি খুঁজছিলাম, আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কেন? আমি একটু বাজারে গেছিলাম। হুজুর আমি একটা সমস্যায় পড়ে আপনাকে খুঁজতেছিলাম। আমি রাগের মাথায় আমার বউকে 3 তালাক বলে ফেলছি। 3 তালাক দিয়ে ফেলছো? তাহলে তো তোমার বউকে তো তালাক দেওয়া হয়ে গেছে। হুজুর আপনি এসব কি বলছেন? আমি এই তালাক মানি না। বাবা, ইসলামিক নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী তোমার বউকে তালাক দেওয়া হয়ে গেছে। কিন্তু হুজুর তালাক তো আমি কাগজে কলমে দেইনি। তুমি তো শহরের সাহেবদের মতো কথা বলতেছো, তারা কাগজ কলমে বিয়ে করে আবার কাগজ কলমে ছেড়ে দেয়। তাহলে কি হুজুর আমি আমার বউকে ফেরত পাবো না? অবশ্যই ফেরত পাবে, তবে তোমার বউকে হিল্লে বিয়ে দিতে হবে। তারপরে উনি ছেড়ে দেবে, তারপর তুমি আবার পুনরায় বিয়ে করতে পারবে। আমার বউ অন্যের ঘরে রাত কাটাবে, এইটা আবার কেমন নিয়ম হুজুর? এটাই ইসলামের বিধান। লাইজু, লাইজু, রাইজু। তুমি এখানে কি বলবা আমাকে বলো। লাইজু তোমার সাথে কথা বলবে। আমার সাথে কেন কথা বলবে না? আমি ওর সাথে কথা বলতে চাই। এটা সম্ভব না কোনোভাবে। আমার বোন তোমার সাথে কোনো কথাই বলবে না। যা বলার আছে সবকিছু আমাকে বলো। আপা, আমি রাগের মাথায় একটা ভুল করে ফেলছি, তার জন্য কি ও এই বাড়িতে পড়ে থাকবে নাকি? আপা আমি ওর সাথে কথা বলবো। তুমি আমার বোনকে তালাক দিয়েছো, তুমি যে ভুল করেছো তার ভুলের খেসাও তোমার নিজেকেই দিতে হবে। আর আমার বোনকে যদি পেতেই হয়, ধর্ম অনুযায়ী তোমার আমার বোনকে হিল্লা বিয়ে দিয়ে ওই পুরুষ যদি তাকে ডিভোর্স দেয় তখন তুমি তাকে পাবা, এর আগে তুমি আমার বোনকে পাবা না। আপা এটা আমি কিভাবে মেনে নিব? আমি তো রাগের বশীভূত হয়ে তালাক দিয়েছি, আমি তো কাগজ কলমে তালাক দেইনি। তাহলে আমার বউকে কিভাবে অন্য একটা লোকের সাথে বিয়ে দিব? কিচ্ছু করার নেই, ধর্মের বিধান মানতেই হবে। আমরা একটা সমাজে বসবাস করি, এই সমাজ এটা কোনোভাবেই মেনে নেবে না, আর আমি তো মেনে নিবই না। আপা আপনার কাছে শেষবারের মধ্যে একটা অনুরোধ করি, আমি লাইজুর সাথে একবার দেখা করতে চাই। এটা কোনোভাবেই সম্ভব না। যেহেতু তোমাদের তালাক হয়ে গেছে, আমি কোনোভাবেই চাই না তোমার সাথে আমার বোন দেখা করুক।
আপা তাহলে আমি এখন কি করব বলুন? তুমি কি করবা না করবা সেটা আমরা জানি না, সেটা একমাত্র তুমিই ভালো জানো। যাও এখন এখান থেকে যাও। ওরা এখনো বাড়িতে আইতাছে না, কই যে গেল কি করে? কিরে রাজন, কই গেছি? বাবা আমি ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম, সব বিষয় খুলে বলেছি। ইমাম সাহেব বলেছে আমার বউকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই, একটা উপায় ছাড়া, সেটা হলো হিল্লে বিয়ে দিতে হবে। আমি লাইজুর বড় বোনের কাছেও গিয়েছিলাম, উনিও একই কথা বললো। হবাব ইমাম সাহেব যা বলছে আর বৌমার বড় বোন যা বলছে সব সত্য কথা বলছে। ইসলামের বিধানে আর সামাজিকভাবে তোর বউ যদি আবার আমার বাড়িতে আনতে হয় তবে ধর্মীয়ভাবে আনতে হবে। কিন্তু বাবা হিল্লে বিয়ে দেওয়ার জন্য পাত্র কোথায় পাবে? আর তাছাড়া আমার সুন্দরী বউ, যদি বিয়ে করার পর তালাক না দেয়? রাজনের বাপ, রাজন কিন্তু ভুল বলেনি। বৌমাকে যদি তালাক না দেয়, আমার একটু ভাবতে দাও। পাইছি। কি বাবা, কি বলো? হিল্লা দেওয়ার মানুষ আমি পাইয়া গেছি। কে? রইস। রইস তিনটা বিয়া করছিল, তারে তালাক দিয়া সবগুলা বউ চইলা গেছে। ঠিক আছে, তুমি রোহিতের সাথে বৌমাকে বিয়ে দাও। রোহিত যদি বৌমাকে তালাক না দেয়, বৌমা নিজেই তালাক দিয়ে ও আমাদের বাড়িতে চলে আসবে। তুমি ঠিকই কইছো, কালকে আমি রোহিতের সাথে কথা কমু। রাজন চল বাপ, ঘরে চল। চলো আয় বাবা, চলো ঘরে চলো। রোজ রোজ বাড়িতে আছো না? আরে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা বড় লোক মানুষ, আমাকে বাড়ি আপনারা কই বইতে দিব কন্তদি? বাবারে আইছি, তুমি আমার একটা উপকার করো। কি উপকার কাকা? কন্তদি তোমার আর একটা বিয়া করা লাগবে। কি কর? আমি কাকা আর বিয়ে শাদী করতে পারবো না, আপনারা তো জানেনই, তিনটা বিয়ে করলাম, একটা বউ থাকলো না। আমার তো একটু সমস্যা আছে। আর তাছাড়া কাকা আপনি তো জানেনই, তিনটা বউ আমার তালাক দিয়ে চলে গেছে। আমি আর এই কলঙ্ক আর নতুন করে আনতেছি না কাকা। শোনো বাপ, এই বউ তোমার তালাক দিও না, তুমি এই বউরে তালাক দিয়ে দিবা। আমি তালাক দিব মানে বুঝলাম না আপনার কথাটা। এই যে আমার পোলা রাগ কইরা ওর বউটা ছাইরা দিছে, সেই বউটা তুমি বিয়া করবা, হিল্লা বিয়া। 3 মাস পর তুমি আবার বউটা ছাইরা দিবা, তখন আমি এই পোলার দিয়া আবার বিয়া করাই নি। না কাকা, জিল্লা বিয়ে কর আর যে বিয়ে কর, আমি আর কোনো বিয়ে শাদী করবো না। রোহিত ভাই, এই বউ নিয়ে তোমাদের সংসার করতে হবে না, তুমি শুধু হিল্লা বিয়েটা করলেই চলবে। দেখো এই বিয়ে করলে তোমার লাভ আছে, মানে আমি তোমাকে ব্যবসার জন্য 1 লাখ টাকা দিব। শোনো ভাই, আমার টাকা পয়সার দরকার নেই, আমার একটা দোকান আছে, আমি এটা দিয়ে খুব ভালো মতো চলতে পারি, কিন্তু টাকা পয়সার লোভ দেখে আমার বিয়ে শাদী করতে পারো। রইস ভাই, আমি তোমার পায়ে ধরতেছি রইস ভাই, তুমি আমার উপকারটা করো রইস ভাই, নাইলে আমার বউরে আমি আর কোনোদিন ফিরে পাবো না। রইস ভাই এই উপকার করো। আচ্ছা ভাই ওঠো, টাকা অজয় তো আইসে, তোমরা যেহেতু আইসো, আচ্ছা দেখি আমি করবো বিয়ে, সমস্যা নেই। বাবারে, তবে আজকে রাইতেই আমরা এই কাজটা সারতে চাই। আজকে রাইতে? আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করে। তাহলে যাই, চলো। বিয়ে শাদী আবার করুন, কোনো ঝামেলা হবে না তো? আর ইল্লা বিয়ে তো সমস্যা নেই। ওকে, আল্লাহ ভরসা।
নতুন জামাই, আপনি দেখি নতুন বউকে একা রেখেই শুয়ে পড়লেন। নতুন বউয়ের সাথে পরিচিত হবেন না? পরিচিত হইতে বললেন না, আপনার সাথে কথা বললে দেখা গেছে আবার মায়া বেড়ে যাবে, তখন আর আমার তালাক দিতে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনার আগের বউগুলো চলে যাওয়াতে আপনি খুব কষ্ট পেয়েছেন, তাই না? কষ্ট পাওয়াটা তো স্বাভাবিক, আমারও তো মন বলে কিছু আছে, কিন্তু আমি আমার বউদের কাছে কোনোদিন আমি ভালোবাসা পাই না, কারণ আমি অক্ষম পুরুষ। সবকিছুই তো বোঝেন, তাহলে সবকিছু বোঝার পরও আবার আমাকে কেন বিয়ে করেছেন? আমিও তো আপনার মতন একজন অক্ষম পুরুষের সাথে থাকবো না। শোনেন, আপনাকে তো আমি থাকতে বলবো না, আমি আপনাকে কালকে সকালে তালাক দিয়ে দিব। আপনার কোটিপতি স্বামী আবার আপনাকে ঘরে নিয়ে চলে যাবে। তাছাড়া আমি 1 লক্ষ টাকা পেয়েছি, আর কাবিনের টাকাটাও পাবো। ও, তার মানে আপনি আমাকে টাকার বিনিময়ে বিয়ে করেছেন? কাবিনের টাকা লোভে পড়ে বিয়ে করেছেন? এই অক্ষম পুরুষটা আপনাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারবে না, তাই কিছু টাকা নিয়ে ব্যবসায় একটু কাজে লাগালাম। হ্যাঁ রে স্বার্থপর পুরুষ, টাকার জন্য কাবিন তালাক সবকিছুই করতে পারেন। আপনাকে এর জন্য সেলুট দেওয়া দরকার। আরে কেমন আছো? ভালো আছি। শুনলাম তুমি বলে আবার বিয়ে করছো? হ্যাঁ করছি। আচ্ছা, তুমি কেমন মানুষ? তুমি নিজে তো জানো তুমি একটা অক্ষম পুরুষ, কেন কিসের লোভে বারবার বিয়েটা করো? আচ্ছা কও তো আমারে, এরকম কইরা কয় মেয়ের জীবন তুমি নষ্ট করবা? আরে এই বিয়েটা তো আমি ইচ্ছা করে করি না, সবাই আমার সাফাই ধরছে বিয়েটা করার জন্য। আর তাছাড়া এটা বিয়ে তো হিল্লা বিয়া। হিল্লা বিয়া মানে? আরে হিল্লা বিয়া বুঝো না? ওই কুটিপতির পোলা এই মায়েরা ছেড়ে দিচ্ছে, এরপরে আমার কাছে বিয়ে দিচ্ছে, আমি ছাড়লে নাকি সে আবার বিয়ে করবো। এটা হচ্ছে হিল্লা বিয়া, বুঝো না তুমি? অবশ্যই তোমার বউ তাহলে কোনো দেবী হইব যার কোনো শারীরিক চাহিদাই নেই। তোমার লাগে কথা কওয়ার মতো সময় আমার হাতে নেই, আমি যাই। একটা এমনি জায়গা আর একটা বিদায় করতে পারতেছি। দাঁড়াও, তুমি রয়েছে নতুন বউ? হ্যাঁ, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আচ্ছা, তুমি তার লগে সংসারটা করতেছো কেন? তুমি তারা তালাক দিতেছো না কেন? আশ্চর্য, আমি আপনাকে চিনি না জানি না, এর আগে কখনো দেখিও নাই, আর আপনি কোথা থেকে এসে আমাকে আমার পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করছেন? আমি রয়েছে 3 নম্বর বউ আছিলাম, তারে তালাক দিয়ে বাপের বাড়ি আয়া পড়ছি। কেন, কি করেছিল সে? কি আজব কথা, তুমি কি জানো না নাকি না জানার ভান করতেছো? তুমি তো তার বউ, সবচাইতে ভালো তো তোমার জানার কথা। সে যে একটা অক্ষম পুরুষ তুমি না, শুধু এই এলাকার সবাই জানে। শোনো, একটা মাইয়া মানুষের চাহিদা কি হইতে পারে কত? বিয়ার পরে একটা সংসার হইব, সন্তান হইব, জামাইয়ের আদর ভালোবাসা পাইব। সংসার ঠিকই হইব, কিন্তু জামাইয়ের আদর ভালোবাসা, সন্তান সব কিছু থেকে বঞ্চিত হইবা। তাহলে কোন মাইয়া তার সংসার করতে চাইব? তুমি কি তারে তালাক দিবা না? না, কারণ সে যে একজন অক্ষম পুরুষ এটা জেনেই আমি তাকে বিয়ে করেছি। আমি সব কিছুই আগে থেকে জানতাম, জেনে শুনে তারপরে আমি এই সংসারে এসেছি। আসলে কি জানেন, সে অক্ষম পুরুষ তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তার না খুব সুন্দর একটা মন আছে, ভালোবাসার মতো একটা মন আছে, আর আমার কাছে ওই মনটাই অনেক কিছু।
আমি তার মনটাকে অনেক বেশি ভালোবাসি। আর আমি যেহেতু আমার স্বামী সংসার নিয়ে সুখে আছি, তাই আমার মনে হয় যে এসব ব্যাপারে আপনার কথা বলে কোনো লাভ হবে না। রইস ভাই, রইস ভাই, কি ব্যাপার আপনি? আমি কি আপনাকে এখানে দাওয়াত দিছি নাকি যে আপনি হুট করে এই বাড়িতে চলে আসছেন? লাইজু তুমি এমন ভাবে কেন কথা বলছো? শোনো, এই যে রইস মিয়া এই মুহূর্তে তোমাকে তালাক দিবে, আমি তোমাকে আবার ঘরে তুলে নিয়ে যাব। দেখো না, আমি তালাকের জন্য কাজে নিয়ে এসেছি। চুপ থাকুন মিস্টার রাজন সাহেব। ভুলে যাবেন না যে আমি এখন অন্য একজনের স্ত্রী, তাই আমাকে দয়া করে তুমি করে বলবেন না, এটা অভদ্রতা। আর তালাকের কথা বললেন, আমাদের স্বামী স্ত্রীর বন্ধন এতটাও দুর্বল না যে আপনার সামান্য একটা তালাক শব্দে আমাদের সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। লাইজু চুপ! আমাকে নাম ধরে ডাকার অধিকার এখন আর আপনার নেই। একটা সময় আমি আপনার স্ত্রী ছিলাম, কিন্তু এখন আমি অন্য একজনের স্ত্রী। রইস ভাই, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলুন। রইস কিচ্ছু বলবে না, আমি ওর স্ত্রী, আমি আপনার সাথে কথা বলছি। রইস আমাকে তালাক দিবে না, বুঝতে পেরেছেন? আমি এই কথাটা তোমার মুখ থেকে না, রইস ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। রইস ভাই, চুপ করে আসো কেন? বলো, কথা বলো। রইস, আপনি ওদেরকে এখান থেকে চলে যেতে বলেন। তুমি আমাকে বাধা দিও না, আমি ওদেরকে কথা দিছি আমি তোমার তালাক দিয়ে দেবো। আপনি তালাক দিলেও আমি সে তালাক মেনে নিব না। মেয়েদেরকে কি হাতের খেলনা পেয়েছেন? যখন যেভাবে নাচাবেন সেভাবে নাচবে। লাইজু, বোঝার চেষ্টা করো। আজকে যাদেরকে রাগে অভিমানে তাদেরকে দূর করে দিয়েছো, 2 দিন পরে আমি তোমার গলার কাটা হয়ে যাব। আমি তো অক্ষম পুরুষ। তাছাড়া কি? ওনাদের কাছ থেকে টাকা নিছি আমি, তুমি তো এটা ভালো করেই জানো। যান, আপনি এক্ষুনি ওই টাকা এনাদেরকে ফেরত দিবেন। যান, টাকা নিয়ে আসেন। কি হলো, যান। বাবা, আমি আপনাকে সবসময় বাবার মতন সম্মান করি। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমি আপনাদের সাথে কোনো বেয়াদবি করি। হ্যাঁ, সেই আত্মবিশ্বাস আমার আছে। এই নিন মিস্টার রাজন, এই হচ্ছে আপনার টাকা। এই টাকার গরম দেখিয়ে দিনের পর দিন আপনি আমাকে মানসিক অত্যাচার করেছেন। কখনো আমাকে মানসিক শান্তি দেননি আপনি। কোটিপতি ঘরের বউ হয়ে যে সম্মানটা আমি পাইনি, সেই সম্মানটা আমি এই গরিব বাড়ির বউ হয়ে পেয়েছি। অন্তত ডাল ভাত খেয়ে শান্তিতেই আছি। লাইজু, তুমি বোঝার চেষ্টা করো, তুমি এই সংসারে শান্তিতে থাকতে পারবে না। আরে এই মানুষটা শারীরিকভাবে দুর্বল, অক্ষম, তুমি এর সাথে কিভাবে সাথে থাকবে? চুপ থাকুন! আমার স্বামীকে নিয়ে আর একটাও বাজে মন্তব্য করবেন না। সে আমার স্বামী, তার সমস্যাটা আমার, আপনার না। লাইজু, এই স্বামীর সাথে থাকলে তোমার শখ আহ্লাদ কোনোদিন পূরণ হবে না, জীবনে কোনোদিন মা ডাক শুনতে পাবে না। প্রয়োজনে মা ডাক শোনার জন্য বাহির থেকে একটা সন্তান দত্তক নিয়ে আসবো, তাও আপনার মতন একজন মাতালের ঘরে আমি আর কখনোই ফিরে যাব না। বাবা, প্লিজ আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দিন। চল বাবা। না বাবা, আমি যাব না। তোর জীবনে যেই ভুল করছ, এই ভুলের ক্ষমা হইব না। না চল বাবা, আমি যাব না। চল আমার সাথে। আমি লাইজুকে ভালোবাসি। আমাকে ছেড়ে দাও লাইজু, আমি লাইজুকে থাকতে পারবো না। বাবা, ভালো আমাকে। এই দাঁড়াও, এদিকে আসো।
এটা নিয়ে বাজারে যাও। কি করবো এটা দিয়া? বাজারে যাইয়া আপনি একজোড়া কবুতর কিনে নিয়ে আসবেন। আমি বাড়িতে বসে কবুতর পালবো। কি করব বলেন? আপনি তো সারাদিন বাড়িতে থাকেন না। আমার বাড়িতে একা কি একটুও ভালো লাগে না। কবুতর থাকলে আমি সারাদিন ওদেরকে খাওয়াবো, ওদের সাথে দুষ্টামি করব, গল্প করব, অন্তত দিনটা আমার কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, দাও, নিয়ে আসবো না। আর শুনেন, আপনি কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরবেন। আমার একা একা বাড়িতে একটুও ভালো লাগে না। ঠিক আছে, বললাম তো, আমি তাড়াতাড়ি বাড়িতে আসবো, কবুতর নিয়ে আসবো। ওকে? ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাজনের আব্বু, রাজন বৌমাকে তালাক দেওয়ার পরে বাসায় ঠিক মতন খায় না, থাকে না। ছেলেটা কোথায় থাকে কিছুই জানি না। তুমি একটু চেষ্টা করে দেখো রাজনকে ফিরিয়ে আনতে পারো কিনা। আমি কি করবো? আমি একটা কুলাঙ্গার জন্ম দিছ, এই পেটের মধ্যে একটা কুলাঙ্গার ধরছিলা। সোনার মতন একটা মানুষ, এরকম একটা ভালো বৌমা, তার সে তালাক দিল। আমার পোলাটা এই গ্রামের আজে বাজে পোলার সাথে মিশা আমার পোলাটা ধ্বংস হয়ে গেছে, যার কারণে বৌমারে তালাক দিছে। আজে বাজে নেশা করে, ভাবতে ঘৃণা হয়। ও আমার পোলা, আমাদেরই তো সন্তান। তুমি দেখো কোথায় আছে, ওর জন্য মনটা আমার ভালো লাগছে না। যাও দেখো। তুমি কি ভাবো? আমার মনে খুব শান্তি লাগতেছে। তালাক দেওয়ার পর থেকে ভাত খায় না, ঘুমায় না, কখন কোথায় যায় কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতেছি না। কি করবো? তুমি দেখো কোথায় আছে। 3 দিন ধরে তো ঘরে কিচ্ছুই খাচ্ছে না, আসছে না। কোথায় আছে, কিভাবে আছে, তুমি একটু চেষ্টা করে দেখো। যাও রাজনের বাবা, আমাদেরই তো সন্তান। আমি মদ খাবো, জুয়া খেলবো, যা মনে চায় তাই করবো। এই তোর কি তাতে? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা। এক তালাক, রাজন! 2 তালাক, রাজন! 3 তালাক। কিছু করার দরকার নেই, ওকে তালাক দিয়ে দিয়েছি, ও এই বাড়ি থেকে চলে যাবে।
ভাই, রইস ভাই দাঁড়াও। রইস ভাই, তোমার সাথে আমার কথা আছে। কি কথা কও? রইস ভাই, তোমার যত টাকা লাগে আমি তোমার সব টাকা দিব, কিন্তু আমি আমার বউরে ছাড়া থাকতে পারবো না। তুমি তুমি ওরে ছেড়ে দাও, ওরে তালাক দিয়ে দাও। শোনো ভাই, আমি তার বহুতবার বুঝেছি, সে কোনোভাবেই মানতেছে না। আমি যদি তার তালাক দিই, সে নাকি আত্মহত্যা করবে, তারপরে তোমার সংসার করবে। আরে রইস ভাই, তুমি বুঝতে পারতেছো না কেন? ও আত্মহত্যা করবে না, রাগের বশীভূত হয়ে এইসব কথা বলেছে। শোনো রইস ভাই, তুমি একটু বোঝাও। আর তোমার টাকা পয়সা যা লাগে আমি দেবো, তো বলছি তো তোমার ব্যবসা বাণিজ্য অনেক বড় করবা। তারপরেও আমার বউটারে ছেড়ে দাও, আমি আবার বিয়ে করি। শোনো ভাই, আমি তোমার একটা কথা বলি, টাকা দিয়ে মানুষের ভুল সংশোধন করা যায় না, টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না, আর টাকা দিয়ে হারানো মানুষ ফিরে পাওয়া যায়, আর টাকা দিয়ে ভুল সংশোধন করা যায় না, টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। টাকা দিয়ে তুমি লাইজুকে পাবো না, আর আমি যতটুকু বুঝতে পারছি লাইজু তুমি সংসারে যাবে না। রইস ভাই, আমি এখন কি করব বলেন না, আমি এখন কি করব? শোনো ভাই, আমি লাইজুকে তালাক দিয়ে তার আত্মহত্যার দিকে আমি ঠেলে দিতে পারি না। ভাই, আমি আপনার হাত জোর করি, আপনি লাইজুকে ছেড়ে দেন, ওর যা হবে আমি দেখে নেব, কিন্তু আপনি তালাক দেন। আমি ওকে বিয়ে করবো, আবার সংসার করব। শোনো ভাই, আমি তোমার কথা কতটুকু রাখতে পারবো আমি জানি না, আমি আবারও বুঝাবো তারে। ঠিক আছে ভাই, আমি এখন যাই। আচ্ছা। দেখেন, আপনি আমাকে যত কিছুই বোঝান না কেন, আপনি আমাকে কোনোভাবেই তালাক দিতে পারবেন না। অন্তত এই মাতাল জুয়ারু রাজনের জন্য তো কোনোভাবেই না। তুমি বোঝার চেষ্টা করো, জীবনটা এত ছোট নয়। আমার এই সংসার করতে গেলে তোমার অবমাননার মধ্যে যাইতে হবে। একজন স্ত্রীর চাওয়া হচ্ছে স্বামীর কাছে আদর্শ হয়, এই অক্ষম স্বামীর কাছে তুমি কোনো কিছুই পাবো না। দেখেন, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। একজন সত্যিকারের নারী যদি তার ভদ্র স্বামীর কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পায়, যথাযথ সম্মান পায়, তাহলে সেখানে দৈহিক সম্পর্কটাও হার মেনে যায়। শোনো, তুমি যা বলছো আবেগ বলছো, বাস্তব বড় অনেক কঠিন। আমি এই কঠিন বাস্তবটাকেই সত্যি করে তুলব আপনার সংসার করে। শোনো, তোমার স্বামীর আছে অর্থের অহংকার, আর তোমার আছে ভালোবাসার অহংকার। তোমার এই অহংকারকে আমি অভিবাদন জানাই। তারপরও বলবো, তোমার যদি মনে হয় যদি কোনোদিন সিদ্ধান্ত পরিবর্তন করো, আমাকে জানায়ও, আমি হাসি মুখে সব মেনে নেব। লাইজু, লাইজু, জানো লাইজু, আমি টাকার গরমে মানুষকে মানুষ মনে করতে পারিনি, নিজের বউকে কোনোদিন ভালোবাসতে পারিনি। সব সময় অন্যায়, অত্যাচার, অবিচার করছি। আমি আমি তোমার পাওয়ার জন্য তালাক দিয়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি তো আমার হইলা না, তাই আমি আবার ধরছি। আমি অনেক ভালো আছি, আমি আর বেশি দিন বাঁচবো না লাইজু। অনেক কষ্ট দিছি তোমারে, আমি অনেক কষ্ট দিছি, অনেক অত্যাচার করছি। আমি মানুষ ছিলাম না তো, অমানুষ হয়ে গেছিলাম। শোনো, একটা অনুরোধ করি তোমার কাছে, একটা, প্রতিদিন রাত্রে বেলা তোমার জন্য আমি এরকম ভাবে আসবো, আমার ডাকে তোমার ঘুম ভেঙে যাবে। আমি যতদিন না মরবো ততদিন এই জ্বালা তোমার সহ্য করতে হবে। আমি মরে যাবো, খুব তাড়াতাড়ি মরে যাবো। আমারে তুমি ক্ষমা করে দিও, আমারে তুমি ক্ষমা করে দিও।
Bye bye, Laser. Bye bye. Bye bye. কি ব্যাপার মা বাবা আপনারা? বৌমা, তোমার হাত জোর করে বলছি, তুমি রাজনকে বাঁচাও মা। তুমি না গেলে আমার রাজন বাঁচবে না মা। মা, তুমি রোজকে তালাক দিয়ে তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো মা। হ্যাঁ বোন, রাজন আজ তার সমস্ত ভুলের জন্য অনুতপ্ত। তুই রাজনের সব অপরাধ ক্ষমা করে দিয়ে তুই রাজনের কাছে ফিরে যা, নয়তো রাজন ছেলেটা বাঁচবে না রে। আপু, তোমরা কি একটু আমাকে শান্তিতে থাকতে দিবে না? আমি তো এখানে ভালো আছি, কেন বারবার তোমরা আমাকে এখানে এসে বিরক্ত করছো? এটা তোর অন্তরের কথা না। তুই যাকে ভালোবেসে বিয়ে করেছিস তুই তাকে ছাড়া শান্তিতে থাকতে পারিস না। এই জগৎ সংসারে অনেক স্বামী আছে যারা অনেক খারাপ, তাদেরকে নিয়েও মানুষ সংসার করছে। এই 2 দিনের সংসারে আমরা কয়দিন বাঁচবো রে বোন? তুই আমাদের এই শেষ অনুরোধটা রাখ। মা, তুমি আমাকে কথা বাদ দাও, তোমার বড় বোন দেখে চাইয়া তুমি আমাকে বাড়িতে ফিরে চলো। বাবা, আপনারা প্লিজ এখান থেকে সবাই মিলে চলে যান, আর কখনো আপনারা কেউ এই বাড়িতে আসবেন না। যাবো তো নিশ্চয়, আজ আমরা তোর অনেক পর হয়ে গেছি, কিন্তু তুই মনে রাখিস একদিন তুই রাজনের জন্য 1 ফোঁটা জল হলেও ফেলবি। চলেন। কই গেল ঘর ফাঁকা, কই গেল বাচ্চা? কি ব্যাপার, তুমি কই গেছিলা? আর কাজের সাথে তোমার সাথে কেন? কাজী সাহেবকে আমি আমার সাথে করে নিয়ে এসেছি। আজকে কাজী সাহেবকে সাক্ষী রেখে তুমি আমাকে তালাক দিবা। তালাক দিব মানে? দেখো, আমার কিছু করার নেই, তোমাকে যে তালাক দিতেই হবে, আমি পরিস্থিতির শিকার। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তালাক দিয়ে দিই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যাও, তুমি তো সবার মতো, তুমি তো সবার মতোই করলা। তুমি ওদের সাথে চলে, তাহলে তুমি আমার কেন বলছিলা যে তুমি আমার ছেড়ে দেবে না, তুমি আমার সাথে থাকবা? কেন স্বপ্ন দেখাইছিলা? ঠিক আছে, এখানে আমার কিচ্ছু করার নাই। আমি যদি এখন তোমার কাছ থেকে তালাক না নিতাম, আমি রাজনকে বাঁচাতে পারতাম না। রাজনকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি। তুমি আমাকে মাফ করে দাও, আমার এমনটি ইচ্ছা ছিল না। আমি সত্যিই তোমার সাথে সংসার করতে চাইছি। দয়া করে আমারে তুমি কোনো অভিশাপ দিও না। যান, আপনি চলে যান। আমি তো বলছি আপনি চলে যান, আপনারা মুক্ত করে দিচ্ছি। আপনি আপনার মতো চলে যান, এই কোটিপতি স্বামীর কাছে চলে যান। যান, আপনি আমার কাছে টাকা লাগবে। আমি শেষবারের মতো তোমার কাছে বিদায় নিতে এলাম, আর কখনো তোমার সাথে আমি খারাপ আচরণ করবো না।
শেষ বিদায়টা নিতে এসেছি। রাজন 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 কি হয়েছে তোমার? রাজন তুমি আমার ছেড়ে কোথাও যাইতে পারো না রাজন। এই যে আমি তোমার বউ, তো আমি তো তোমার সাথে সংসার করবো রাজন। রাজন কথা বলো রাজন। বউ? কিসের বউ? তুমি রইসের বউ? রইসের বউ? না না রাজন, আমি এখন শুধুমাত্র তোমার বউ। এই যে কাজী সাহেবকে সাক্ষী রেখে রইস আমাকে তালাক দিতে, আমি তোমার বউ। অনেক দেরি করে ফেলেছো, অনেক দেরি করে ফেলেছো। আমার বাঁচতে ইচ্ছে করছে। রাজন রাজন এই রাজন রাজন কথা বলতে